গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমার দিদিভাই বাড়িতে নেই। এখন বাড়িতে যেহেতু আমি রয়েছি, তাহলে রান্নাবান্না করে তো খেতেই হবে। আর সারাদিনটা কীভাবে কাটাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আমার রান্না হয়ে গেছে। আজকে কি রান্না করলাম তা তোমরা তো দেখতেই পেলে। তো জানি না তরকারিটা কেমন হবে। করলাম অনেক কিছু মিশিয়ে, অনেক কিছু সবজি মিশিয়ে তরকারিটা করেছি। তো এখন খেয়ে দেখবো কেমন লাগে। আজ রান্না করার তেমন তো অভ্যাস নেই, যেহেতু তোমার দিদিভাই বাড়িতে নেই। এবার রান্না না করলে তো আর খেতে পারবো না, এই জন্যই তো রান্না করা। আর কিছু খেতে হলে তো রান্না করতেই হবে, সে যাই হোক না কেন, ভালো মন্দ যাই হোক না কেন। তা চলো, কেমন হয় না হয়। আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর সকলে সঙ্গে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ঠিক আছে? তাই চলো খাওয়া দাওয়া করে নিই। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, চলো। নিচে রান্না করেছি বলে বলছি না যে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মানে আমি এতটা আশা করিনি যে তরকারিটা ভালো হবে। যাই হোক, সত্যি ভালো হয়েছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো চলো, একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। একটা কথা না বলেই পারলাম না যে যখন তোমার দিদিভাই অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন আমি বেশিরভাগ দিন সিদ্ধ ভাত রান্না করি, আলু সিদ্ধ ভাত করি। কেন করি? কারণ তখন তরকারি রান্না করলে ভালো টেস্টই হয় না। আর এই জন্য আমি তখন তরকারি রান্না করতে চাই না। কিন্তু এখন আমি যে কদিনই তরকারি রান্না করছি না কেন, সব তরকারিগুলো ভালো হচ্ছে।
ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না।